একটা প্রেগন্যান্সির একটা টাইম পার করেছি, সো ওটার কারণে আমার বডির অনেক চেঞ্জেস এসেছিল। শুনতে পাচ্ছি নাথিং, আমি একটা প্রেগন্যান্সির একটা টাইম পার করেছি, সো ওটার কারণে আমার বডির অনেক চেঞ্জেস এসেছিল। বাট আপনারা সবাই জানেন আমি অল টাইম অনেক ফিট ছিলাম, বাট প্রেগন্যান্সির সময় হরমোনাল কিছু চেঞ্জের জন্য এটা সব মেয়েদেরই একটা বডিতে চেঞ্জেস আসে। বাট যেহেতু আমার বেবির বয়স এখন 4 বছর, এখন আমার কাছে মনে হয়েছে যে এখন আমি প্রপারলি ডায়েটটা মেনটেন করতে পারবো। প্রপারলি ডায়েট করেছি আগের। অনেকদিন পর হলো দর্শক আবার নতুন করে সঙ্গীতের মধ্যে চারটা দেখতে পেয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ আছে, আমরা আপনার 3টা পিরিয়ডের আসলে সেই সময় পিরিয়ড বেবির সময় বা যখন বেবি হলো ওই সময়কার পিরিয়ড বা এখনকার দারুণভাবে প্রশংসার সঙ্গে সঙ্গে নিজেকে মেনটেন করার যে জায়গাটা, আবার পুনরুদ্ধার ফিরলে সবকিছু দারুণ প্রশংসা হচ্ছে, সব ঠিক সবকিছু প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, সো ডেফিনেটলি ভালো লেগেছে। অ্যান্ড আমি স্পেশালি থ্যাংক ইউ দিব আমার সব জার্নালিস্ট ভাই বোনদেরকে, কারণ সবাই আমাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। সো দ্যাটস ওয়াই আমার অডিয়েন্সটা আমাকে অনেক পজিটিভলি আমি বলবো যে ট্রিট করেছে। সো অল ক্রেডিট গোজ টু, আমার যতটুকু ক্রেডিট আছে বলবো আমার ফিটনেসের পেছনে, আমাকে প্রপারলি প্রেজেন্ট করার পেছনে আমার সব সাংবাদিক ভাই বোনদের অনেক বেশি ক্রেডিট। কারণ আমি সবসময় বিলিভ করি যে আমার সাংবাদিক ভাই বোনরা ছাড়া আসলে আমরা আর্টিস্টরা কেউ না। সো অল ক্রেডিট গোজ টু ইউ গাইস। ফিটনেসের জন্য খুব একটা কষ্ট হয়নি আমি বলবো, যেহেতু আমি এখন মাদার। সো মাদারহুডটা আসলে একটু ডিফিকাল্ট, চাইলেই আসলে হুট করে ডায়েট শুরু করা যায় না। বেসিক একটা সার্টেন টাইম আমার সময় দিতে হয়েছে, এরপরে যে আমি আবার আগের যে ফুড হ্যাবিটে ছিলাম ওই ফুড হ্যাবিটে মেনটেন করেছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।